গতকাল দুই পাকিস্তানি আতঙ্কবাদী ধরা পড়েছেন বনগাঁয়। তিনি মুসলিম এলাকায় ঢুকিয়ে পাকিস্তানি পতাকা টাঙছিলেন এবং টাঙিয়েও এসেছেন এবং নিচে লিখেছেন পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। পুলিশ জানতে পারে এবং তৎক্ষণাৎ তাকে ধরে নিয়ে আসে। এই আতঙ্কবাদী টেররিস্ট তারা কারা শুনলে অবাক হয়ে যাবেন। তারা কিন্তু হিন্দু। একজনের নাম চন্দন মালাকার, আর একজন হচ্ছে প্রগজিৎ মন্ডল। এই দুই আতঙ্কবাদী গ্রামে ঢুকে পাকিস্তানি পতাকা লাগাতে যায় এবং তিনি আমাদের ভারতকে নিয়ে কুমন্ত্রণা লিখে, কুকথা লিখে। তৎক্ষণাৎ পুলিশের তৎপরতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। দর্শক, বুঝতে পারছেন এই দেশে সাম্প্রদায়িকতার বীজ কারা ছড়াচ্ছে? যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, সেই দেশে এই ধরনের কুলাঙ্গার, এই ধরনের আতঙ্কবাদী, এই ধরনের জঙ্গি এদের একাধিক জায়গায় রয়েছে। তারা চাইছে যেন হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগুক। এসপি তিনি কি বলেছেন আমরা তেনার মুখ থেকে শুনবো। শুনুন তাহলে। প্রথমে সবাইকে নমস্কার। আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শটরঘাট রয়েছে, ওখানে আমরা পাকিস্তানি যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকার বয়স হচ্ছে 23, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশন এটা উনি ওটা কাজ করেছেন। তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানি লাগানো আছে, এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওরা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমে এটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে। আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরও কারা যারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি, আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা আছে এটা বাড়ানোর চেষ্টা করছে, ওদের আগেনস্টে আইনগত পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা কাউকে ছাড়বো না। অ্যান্ড আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই, যে কোনো রিউমার আপনারা গুজবে কারণ দেবেন না। আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে ওটা নিজের রিজনটা যেন ইউজ করে, বা যদি কোনো ওনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ সঙ্গে শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ। এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছে, আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্য হচ্ছে। সনাতনী অ্যাক্টিভ মঞ্চে এরা সদস্য হচ্ছে। পলিটিক্যাল এখন আমাদের এখন ইনভেস্টিগেশন চলছে। দুজন যে নাম আমি বললাম, চন্দন মালাকার অ্যান্ড প্রজ্ঞাজিৎ মন্ডল, দুজনকে অ্যারেস্ট করে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি। তারপরে যারা যারা আরও এই কনস্পিরেসির মধ্যে ইনভলভ আছে, যে কমিউনিটি ডিসহারমনি এখানে पैदा করার চেষ্টা করছে বা এই সিলটা নেওয়ার চেষ্টা করছে, ওটা আমরা আইনগত পদক্ষেপ নেওয়া। এদের বাড়ি কোথায়? পিসি ডেফিনেটলি চাই। থ্যাংক ইউ। এদের বাড়ি কোথায়? গোপাল লোকাল মাঠে। লোকাল। থ্যাংক ইউ। তো দর্শক, আপনারা শুনতে পেলেন। আমি আবারও আপনাদেরকে বলবো, যখনই এই ধরনের জিনিস দেখতে পাবেন অবশ্যই প্রশাসনকে জানাবেন। আপনারা আইন হাতে তুলে নেবেন না। তারা এটা চাইছে, যদি আপনি আইন হাতে তুলে নেন তাহলে কিন্তু ভিকটিম কার্ড খেলবে তারা। তাই এই আতঙ্কবাদী, টেররিস্ট, জঙ্গি যখনই দেখতে পাবেন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর অবশ্যই এই পাবলিক নিউজ ওয়ার্ল্ড PNW অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।